আবার ফ্ল্যাগ ধরছিস, এবার আরও বড় কিছু হবে, এরকম হুমকিও আসতে থাকে। সেদিনে মূলত কী ঘটেছিল? সেদিনে বিজেপির সমর্থকরা থানার সামনে একটা মিছিল করছিল, না থানা ঘেরাও কিছু একটা প্রোগ্রাম ছিল, ওরা করছিল। এবং আমরা আমাদের নেতৃত্ব দিলীপ মল্লিকের নিজস্ব বাসভবন, নিজস্ব বাড়িতে আমরা প্রচারের মিটিং বা কীভাবে প্রচার হবে এবং দলের একটা অভ্যন্তরীণ মিটিং করছিলাম। হঠাৎ করে তারা এসে অতর্কিত আক্রমণ করে এবং তার নিজস্ব বাড়িতে ঢুকে আমাকে এবং দিলীপ মল্লিককে এবং এই ছেলেটিকে ওখানে মারধর করে এবং আমার উপর বেশি আক্রমণ করা হয়েছে, কারণ আমরা তৃণমূল দলটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সমর্থন করি বলে। কী দিয়ে মারধর করেছে? কিল, চড়, লাঠি, ওখানে পাইপ ছিল, রড ছিল, লাঠি ছিল, ঝাঁটা ছিল, অনেকে জুতো খুলে এমএলএর দিকে এসছিল। দিলীপ মল্লিককে মেরেছে মাথায় লাঠি দিয়ে, আমাকেও মেরেছে মাথার এই জায়গাটা ফুলে আছে। মূলত অভিযোগ কারা এই হামলাটা কারা করেছে? কিছু কিছু সন্দেশখালীর মানুষজন ছিল, আর ম্যাক্সিমামটা বহিরাগত এবং বেড়মজুর জেলেখালি অঞ্চলের লোক। তারা অনেকে আমাদের চেনেই না, আমাকে বা দিলীপ মল্লিককেও চেনে না। তারা সামনে দিয়ে ঘুরছে, কে দিলীপ মল্লিক, কে দিলীপ মল্লিক। সন্দেশখালীর কিছু লোকজন দেখিয়ে দিচ্ছে যে এই দিলীপ মল্লিক, বলতে ওরা আমাদের উপর চড়াও হয় যে তৃণমূল করি বলে আমাদের উপর আক্রমণ করে। এই যারা মূলত আক্রমণ করলেন তাদের রাজনৈতিক পরিচয় কি? তারা রাজনৈতিক পরিচয়, তারা এই সন্দেশখালীতে আপনারা দেখেছেন কদিন আগে যে এই শিবু হাজরা, উত্তম সর্দার নিয়ে যে আন্দোলন হয়, সেই আন্দোলনের পরবর্তীকালে এরা রাজনৈতিক দল হিসেবে বিজেপির সাথে আঁতাত তৈরি করে এবং বিজেপির আশ্রিত হয়ে এরা তৃণমূলের সমস্ত মানুষজনের ওপর একটা আক্রমণের প্ল্যান করতে থাকে ভেতরে ভেতরে। এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহান ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আমরা সবাই জানি, কিন্তু তারা আবার নতুন করে এই যে ভিডিও ভাইরাল হয়েছে, দেখলেন আপনার যে এই ভিডিওগুলো তাদেরকে পয়সা দিয়ে এই করা হয়েছে, গঙ্গাধর কয়ালি স্বীকার করেছে, সেটাকে আপনি কতটা প্রাধান্য দেন? কি এদের কোনো সত্যতা আছে না এইগুলো তৈরি করা? দেখুন, ভিডিও একটা ভাইরাল হয়েছে, সমস্ত মিডিয়ায় দেখাচ্ছে, আমরাও দেখছি, এবং সেখানে গঙ্গাধর কয়াল নিজের মুখে যা বলছে সেগুলো আমরা দেখছি। এবার তদন্ত হবে, আইন আছে, তদন্ত হয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই সর্বসমক্ষে গৃহীত হবে। এই যে কালকেও একজনকে, কি পিয়ালি দাস, একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী উনি বলছেন যে এই ভিডিওগুলো, গঙ্গাধর কয়ালের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, এগুলো সমস্ত তৈরি করা, ও এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো ম্যানুফ্যাকচারিং করে তৈরি করেছে। কি বলবেন? না, তৃণমূল এই ধরনের ঘৃণ্য কাজ কোনোদিন করেনি বা করবেও না। তবে যেটুকু যা বক্তব্য মন্তব্য এসছে তার উপর তদন্ত হবে, আইন আছে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। বাবু তুমি একটু বসো, ওখানেই বসো, না আমি দেখছি সংক্ষেপে বলবে না। সেদিনের সঙ্গেই ছিলেন, মূলত কি ঘটনা ঘটেছে? ঘটনাটা ঘটেছিল বলতে আমাদের দলীয় মিটিং চলছিল, কিভাবে প্রচার হবে ওটা বললো। হ্যাঁ, তৃণমূলের কে ছিল উপস্থিত আপনাদের? আমাদের এমএলএ সাহেব ছিল, সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক ছিল, খুলনার বুথের সব মেম্বাররা ছিল, সব ছিল, আমরাও ছিলাম, মিটিং হচ্ছিল। তো ওরা থানা ঘেরাও করেছিল, ঠিক আছে। এইবার একদল ওর মধ্যে থেকে এসে বাড়িতে চড়াও হয়, দিলীপ মল্লিকের নিজস্ব বাসভবনে চড়াও হয়। আমরা প্রথমে বাধা দিই, বলি যে আমাদের এখানে একটা কাজ হচ্ছে, আপনারা যেটা করতে এসছেন সেটা করুন, অশান্তি সৃষ্টি করবেন না, আমরা বলি। মিডিয়া তখন ছিল অন ক্যামেরা, তারা শোনেনি, আমাকে মেরে দিলীপ মল্লিক কোথায়, হ্যাঁ, এইরকম একটা পরিকল্পনা ছিল। তো তারপরে ওরা ধরে এই আমার বন্ধু তাতানকে মারধর করে, দিলীপ মল্লিককে মারধর করে, সুকুমার মাহাতোর ওপরেও হেনস্থা করেছিল, ঠিক আছে। এর পূর্বে 12টা যখন হামলাটা হয়, 12টা বাজে তখন আমি, হ্যাঁ দিনের বেলায় 12টা, হামলাটা হচ্ছে 2:42, 12টা 10-15 বাজে, তখন আমি এমনি মানে হাফ প্যান্ট পরে, জামা পরে পোস্ট অফিসের সামনে বসেছিলাম। বাইরে থেকে যারা লোকজন এসেছিল তারাই বলছিল আজকে ওরা ওখানে দলীয় মিটিং করছে, এদের একটা ব্যবস্থা নেওয়া হবে। তারা এখানকার লোক না, বাইরের, সেহেতু আমাকে চেনেনি, আমার সামনেই বলে ফেলে কথাগুলো, আজকে বিরাট একটা ব্যাপার হবে, ওরা করছে তো করুক, আমরা ঠিক ব্যবস্থা গ্রহণ করব, ঠিক আছে। তার পরবর্তীকালে আমি জানাই আমার উপরের কর্তৃত্বকে,
ঠিক আছে, ওনারা বলেছেন যে ওরা ওনাদের মতন করছে, আমরা আমাদের করছি, এতে তো কোনো অসুবিধা নেই, ওনারা করুক না, আমরা আমাদের মতন মিটিং করছি। সেহেতু তারা অতটা ইয়ে করেনি, ভেবেছিল হয়তো কিছু হবে না বা এরকম করবে না, কিন্তু ওনাদের যে উদ্দেশ্যটাই আসলে ওটা ছিল থানা ঘেরাও করে, সেটা পরিষ্কার হয়ে গেছে সমস্তটা। এই যে হামলাকারী এবং বহিরাগত যারা এসেছিলেন বলছেন আপনারা, হ্যাঁ, এই লোকগুলোর মধ্যে কি মহিলা বেশি ছিল না পুরুষ? মহিলা পুরুষ সমস্ত রকমের লোক ছিল। সন্দেশখালীর খুব গুটি কয়েক লোক ছিল যারা দেখিয়ে দিচ্ছিল দিলীপ মল্লিককে, কে সুকুমার মাহাতো, কে তাতান দেখিয়ে দিচ্ছিল সন্দেশখালীর এরা তৃণমূল করে, চিহ্নিত করে দিচ্ছিল, তারপরেই এটা তারা করে। কিন্তু আসলে তারা দিলীপ মল্লিকের সামনেই ঘুরে বলছে দিলীপ মল্লিক কই, দিলীপ মল্লিক কই, দিলীপ মল্লিক কই। না, চেনে না। দিলীপ মল্লিক আমার পাশে দাঁড়িয়ে আছে, বলছে দিলীপ মল্লিক কই, তুই দিলীপ মল্লিকের সাথে ঘুরিস না, আমাকে বলছে, অথচ দিলীপ মল্লিক আমার পাশে দাঁড়িয়ে আছে, অন ক্যামেরা দেখা যাচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, যারা বাইরের লোকগুলো আসছে যে এসে হামলা করছেন, বলছে সন্দেশখালীরই মানুষ না, হ্যাঁ, এগুলো কারা পাঠাতে? এটা তো বোঝাই যাচ্ছে কারা আসছে, কারা করছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে। তারপরে যখনই মারধর করলো আপনাদের, তারপরে সুকুমার মাহাতো মহাশয় ছিল, দিলীপ মল্লিক ছিল, শেষমেশ কি হলো? শেষমেশে পুলিশ আসতে একটুখানি দেরি হয়ে যায়, কারণ থানার পাশেই তো, থানা পাশেই ছিল, কিন্তু ওনারা থানাকে জানানোর আমাদের সুযোগটা দেয়নি, ফোন কেড়ে নিয়েছিল, আমরা যাতে ফোন না করি। ঠিক আছে, থানা পুলিশ আসার আগে এবার ওরা গ্রুপ করে এসেছিলো, গ্রুপ করে একটা দল পুরো থানাটাকে ওরা ঘিরে ফেলে এবং দরজায় লাথি মারে, দরজা ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে, যার ফলে আরেকটা গ্রুপ পেছন দিক দিয়ে যে এখানে চলে আসছে ওটা থানার পুলিশরা বুঝে উঠতে পারেনি। এইবার পরবর্তীকালে যা পদক্ষেপ নিচ্ছে, পুলিশ এনকোয়ারি করছে, যেটা উঠে আসছে সেটা তারা করছে, আইন তার কাজ করছে। এই যে সন্দেশখালীর মহিলাদের শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার রাতে মিটিংয়ের নাম করে ডাকা হতো, তাদের দিয়ে পিঠে বানানো হতো, সুন্দরী মহিলাদের রেখে দিয়ে যারা বয়স্ক, যারা দেখতে ভালো নেই তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো, এবং তাদের সঙ্গে অপ্রীতিকর যেগুলো ভাষায় ইউজ করতে পারছি না, সেগুলো যে অভিযোগগুলো করছেন বিজেপির যারা এবং সন্দেশখালীর কিছু মানুষ, আপনিও সন্দেশখালীর মানুষ, এটাকে কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়ে আমি কিছু জানি না, আমি বলতে পারবো না, সেই সময় সেইভাবে আমি যুক্ত ছিলাম না, এবং তারা কিভাবে কি করেছে তদন্ত হচ্ছে। তৃণমূলে কবে থেকে যুক্ত? তৃণমূলে আমরা অনেক দিন থেকে যুক্ত, কিন্তু অতটা ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম না তখন, কারণ তখন ওদের নেতৃত্বেই পুরো এটা চলতো, আমাদের তখন অগ্রণী ভূমিকা ছিল না। শিবু হাজরা, উত্তম সর্দার ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর নেতৃত্বের অভাবে, আপনারা সেই জায়গায় অভাবে না, আমরা ছাত্র রাজনীতি আগে থেকেই করতাম, কলেজ থেকেই আমরা ছাত্র রাজনীতি, ইউনিভার্সিটি থেকেই ছাত্র রাজনীতি করতাম। পরবর্তীকালে এখানে এইরকম পরিস্থিতি, মানুষের সেবা করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, কোনো মানুষ যাতে অসন্তোষের মধ্যে না ভোগে, এরকম যাতে অত্যাচার না হয়, তার জন্যই আমরা এসেছি। আমাদের ব্যাড উইল নেই একটাও আজ পর্যন্ত। এই যে সন্দেশখালী এত কিছু ঘটে যাওয়ার পরেও আপনারা সন্দেশখালীর তৃণমূলের শাসক দলের ছাত্র নেতা, কতটা রিকভারি করে ভোট ব্যাংক বাড়াতে পারবেন সন্দেশখালীতে? আমরা 100%ই চেষ্টা করছি, মানুষকে বোঝাচ্ছি, মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে। দিদির প্রকল্পের ওপর মানুষের বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে, অবশ্যই মানুষ বুঝবে। দেখুন, আমরা এসে জায়গাটা, এই তৃণমূলের যে অবস্থা এখানে হয়ে যায়, তারপরে আমরা এসে হাল ধরি এবং দিলীপ মল্লিকের নেতৃত্বে এবং আমাদের সকলের সহায়তায় সন্দেশখালী যেটা রিকভার হয়, এবং বিজেপির মাটি এখানে দুর্বল হয়ে যেতে থাকে পরবর্তীকালে ওরা যখন দেখছে যে ওদের অবস্থান সন্দেশখালী বিধানসভায় যে ডাউনের দিকে যাচ্ছে, তার ফলে ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এই অতর্কিত আক্রমণের প্ল্যান করে। নামটা বলি। নাম তাতান গায়েন, শ্রেয়ম ভালো নাম শ্রেয়ম। এমনকি আমার একটু বলার আছে, এমনকি আমরা যে এই দলটা করছি, অ্যাক্টিভভাবে করছি, যাতে পার্টির ভালো হচ্ছে, মানুষ ভালোভাবে নিচ্ছে, তার জন্য আমাদের হুমকিও আসে, রাস্তাঘাট দিয়ে যে গেলে হুমকি দেয়, আবার করছিস, আবার এইটা করছিস, এইটা করছিস, এরকম হুমকিও আসে। কারা দিচ্ছে এগুলো? যারা বিজেপির লোকাল নেতা ছোটোখাটো তারা দিচ্ছে, আবার করছিস, আবার লাগাচ্ছিস, আবার ফ্ল্যাগ ধরছিস, এবার আরও বড় কিছু হবে, এরকম হুমকিও আসতে থাকে। বলছে পড়াশোনা করেছিস, পড়াশোনা করে চলে যা বাইরে, পার্টি করার কি দরকার আছে, হুমকি দেয় আমাদেরকে। এলাকার সন্দেশখালী এলাকারই লোক।
রাতের অন্ধকারে, বলে বাড়ি ঘেরাও করে মারবে, মারধর করা হবে, এরকম। নাম স্নেহাশী সিংহ।